যখন যথোপযুক্ত প্রমাণাদি দেওয়া হয় তখন কিন্তু তারা তাদের দ্বিতীয় স্ত্রী বলে। আমার জামাত ইসলামী শব্দটা থেকে ইসলাম বাদ দিয়ে জামাতে মুনাফিকি দল দেওয়া উচিত। এই ইসলামটাকে পুঁজি করে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করছে। যাদের আজকে কাঠগড়ায় থাকার কথা, যাদের গলায় ফাঁসির রশি থাকার কথা, তারা জুলাই নিয়ে ব্যাখ্যা দেওয়ার, তারা জুলাই নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। যখন যথোপযুক্ত প্রমাণাদি দেওয়া হয় তখন কিন্তু তারা তাদের দ্বিতীয় স্ত্রী বলে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এরকম মানুষগুলোর, যে জামাত ইসলামীর মানুষগুলোর কি দ্বিতীয় স্ত্রী সবসময় হোটেলেই থাকে? এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন ছিল। পরে আমি খুঁজে পেলাম যে আসলে জামাত তো কখনো বাংলাদেশের রাজনীতি এরকম আলোচনায় ছিল না। ৭১-এর গণহত্যা এবং মানবতা বিরোধী কারণে আলোচিত হয়েছে। ২৪-এ ফেসবুক প্রোপাগান্ডা এসব তৈরি করে তারা একটা আলোচনা এসেছে। তো এখন যতই আপনি জামাত নিয়ে আলোচনা করবেন, দেখবেন তাদের কারো না কারো বিরুদ্ধে এরকম অসংখ্য অন্যায়, অসংখ্য এরকম ব্যভিচারের চিহ্ন পাওয়া যাবে। এই ইসলামটাকে পুঁজি করে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করছে, মানুষের সাথে বেইমানি করতেছে এবং এই ধর্মকে বিকৃত করে ওরা কিন্তু, আপনি জানেন মওদুদি যে ধর্ম, আপনার বই পড়েছেন কিনা, সেই তাফহিমুল কোরআন নামের যে বইটা সে লিখেছে, ওই লেখার মধ্যে কি কি উচ্চারণ করেছে আমি নিতে গেলেও আমাকে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়। সুতরাং এদের দর্শনটা কিন্তু প্রকৃত ইসলাম দর্শন না, এদের দর্শনটা হচ্ছে মওদুদিবাদ। এদের দর্শন কিন্তু আল্লাহ রাব্বুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে বিক্রি করে রাজনীতি করা। এদের দর্শনটাতে মওদুদিবাদ আছে। এবং আপনি দেখবেন জামাতের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো ম্যাক্সিমাম সমালোচিত হয়। আপনি দেখেন না, তারা শুধু তাদের এক্সট্রিমিস্ট চরম পর্যায়ের, আপনি যদি মনে করেন যে 10 জন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, 10টা বিষয়ে ঐক্যমত হবে, তার মধ্যে 2 জন জামাত আছে, ওরা 2 জন এটাকে বাস্তবায়ন করবে, ওদের সিদ্ধান্ত ওরা ঐক্যমত আসবে এবং ওই 8 জনের গুরুত্ব দেয় না। তারা এরকম চরমপন্থী আচরণ করে থাকে। ঠিক 6-7 মাস আগে RTVতে আমিও টকশোতে বলেছিলাম যে জামাত ইসলামী শব্দটা থেকে ইসলাম বাদ দিয়ে জামাতে মুনাফিকি দল দেওয়া উচিত। এটা আমি আরও 6 মাস আগে বলেছিলাম। সুতরাং দেখেন, এরকম আরও অসংখ্য নিদর্শন আছে। আসলে ইসলাম আমাদের একটা আবেগের জায়গা, ইসলাম আমাদের একটা চেতনার জায়গা। আমরা মুসলিম হিসেবে যেই ধর্ম পালন করুক, কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমাদের প্রতিটি মানুষের ইমোশনটা পরকালের প্রতি আছে। এই পরকালকে নিয়ে যারা খেলা করে তাদের রাজনীতি বাংলাদেশে দেওয়া উচিত না। রাজনৈতিক কার্যক্রম হবে জনস্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর কাছে জবাবদিহি থাকবে। সুতরাং আমি মনে করছি যে এদের দলটা, ইসলাম শব্দটা বিলুপ্ত ঘটানো উচিত। যাদের আজকে কাঠগড়ায় থাকার কথা, যাদের গলায় ফাঁসির রশি থাকার কথা, তারা জুলাই নিয়ে ব্যাখ্যা দেওয়ার, তারা জুলাই নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। এই পথভ্রষ্ট কিছু তথাকথিত জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ের মাঠে ছিল কিন্তু পরবর্তী সময় জুলাইয়ের রক্তের সাথে প্রতারণা করেছে। এবং এই শুধুমাত্র বিএনপি এবং তার সাথে যারা যারা আছে এবং আমরা বাংলাদেশে একজন, আমি তাই চ্যালেঞ্জ করে বললাম যে আপনার ইন্টারিম সরকারের সময় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের কোনো সরকারি অফিসে কোথাও গিয়ে কোনোদিন তদবির করেছি, এটার একটা প্রমাণ যদি দেখাতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম, কেন্দ্রীয় সংসদে আমাদের 300 লোক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমরা কেউ কোথাও কোনোদিনও যাই না। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।